আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। রাতের বেঁচে যাওয়া ভাত ছিল, তো ভাবলাম ভাতটা দিয়ে এমন একটা কিছু তৈরি করি যা সকালের নাস্তার খাবার হয়ে যাবে, সেই সাথে সবাই অনেক পছন্দও করবে। তো ভাতটা একটু নেড়ে দেখলাম যে ভাতটা একটু নরম নরম হয়ে আছে, মানে গতদিন ভাতটা যখন সিদ্ধ করেছিলাম তখন একটু নরম হয়ে গিয়েছে। তো সেটা দিয়ে এখন যেই রেসিপিটা তৈরি করব, তো তার জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল আগে থেকে খুব ভালোভাবে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর পানি দিয়ে এরকম করে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু আর একটু ফুলে গিয়েছে। সেই সাথে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি 2টা দেশি পেঁয়াজ নিয়েছি, খুব বেশি পরিমাণে পেঁয়াজের প্রয়োজন নেই। সেই সাথে কিছু মশলা দিয়েছি, যেমন দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, আর দিয়েছি একটা তেজপাতা এরকম চিড়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন একটু লাল লাল হয়ে এসেছে, তখন এর মধ্যে 3-4টা কাঁচামরিচ সঙ্গে আদা আর রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাকে আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালের সাথে পানি ছিল, সেই জন্য আর এক্সট্রা মশলার মধ্যে পানি ব্যবহার করিনি, তা না হলে কিন্তু একটু পানি দিতে হতো, না হলে মশলাটা পুড়ে যেত। যেহেতু ডালের সাথে পানি আছে সেজন্য একসাথে দিয়ে দিয়েছি। এখন ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে এই অবস্থায় কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। আর একটু নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাবে, সেজন্য আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। আর নিচে লেগে গেলে তো পুড়ে গেলে এ থেকে স্বাদটা নষ্ট হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ আসবে, সেজন্য কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিতে হয়। তো এখন ডালটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি, যেতটুকু পরিমাণে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানির প্রয়োজন ততটুকুই দিয়েছি। ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন চেক করে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটু দানা দানা রেখেছি, একদম ভর্তা করে সেদ্ধ করিনি। আর পানিটা কিন্তু এই অবস্থায় এরকমই রয়েছে। তো আপনাদের যদি ডাল সেদ্ধ করতে আর একটু পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, আর এখানে কিন্তু একটু গরম পানি ব্যবহার করতে হবে। তো যে ভাতগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি রান্না করছি, যে আমি একদম নতুন পদ্ধতিতে খিচুড়ি রান্না করছি। আর এইভাবে রান্না করার পর যে এত মজা হয়েছিল, যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো ভাত আর ডাল আমি খুব ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি, আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, সেই সাথে জিরার গুঁড়া। গরম মশলা আর জিরার গুঁড়া যেন চারিদিকে খুব সুন্দরভাবে মিশে যায়, সেজন্য একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন উপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচগুলোকে চিড়ে দিতে পারেন, তো ঝাল একটু বেশি হয়ে যাবে দেখে আমি আর দিইনি, আমি এরকম গোটাই দিয়েছি। সেই সাথে উপর থেকে একটু কাঁচা সরিষা তেল দিয়েছি। আপনারা কিন্তু চাইলে ফ্রেশ ধনিয়া পাতা অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তো সরিষার তেল আর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ফ্লেভারটা চলে না যায়, সেই জন্য। তো এখন আরেকটু নাড়াচাড়া করে দিলাম। আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে এই জন্য যেন তলানিতে লেগে না যায়, আর কাঁচামরিচগুলো একটু ভিতরে ঢুকে হালকা ভাপে যেন একটু সেদ্ধ হয়ে যায়, আর ফ্লেভারটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। বাস, এই তো তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি। তো খিচুড়ি খাবো, সেই সাথে যদি একটু ডিম ভাজি না হয় তাহলে কেমন হয়। তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একটু চটকে নিয়ে এখানে ডিম ভেজে নিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ডিম
ভাজি, সেই সাথে বেগুন ভাজি। আমি একটু বেগুন ভাজি পোড়া পোড়া খেতে পছন্দ করি, সেজন্য একটু কড়া ভাজা করে নিয়েছি। সেই সাথে মরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে শুকনা মরিচের ভর্তা করেছিলাম, সেটা আর দেখালাম না। আর সঙ্গে করেছিলাম সালাদ। এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম। এই তো সকালের হচ্ছে নাস্তা তৈরি। আর বাসি ভাত দিয়ে এভাবেও কিন্তু খিচুড়ি রান্না করা যায়। আপনারা কিন্তু চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।